আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারীদের অধিকার দিয়েছে, এখানে কোনো ক্ষেত্রে বৈষম্যতা অবলম্বন করেনি। ইতিপূর্বে আমরা শাপলা চত্বরের মধ্যে রক্ত দিয়েছি, আবারও রক্ত দেব। আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কোনো আইনকে বাস্তবায়ন করতে হয়, আমরা প্রয়োজন হলে আবারও শাপলা কায়েম করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে দেখেছি যে ফ্যাসিস্ট সরকার অনেক কিছু বাস্তবায়ন করতে চেয়েছে, তার কিছু দেখতেছি ডক্টর ইউনূস সাহেবের কাছে যেমন প্রস্তাব দিয়েছে নারীর অধিকার। ইসলামের সূচনার দিকে তো নারীর অধিকার আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছে। যেমন প্রাথমিক যুগে নারী সন্তান জন্মগ্রহণ করার কারণে পিতা তার সন্তানকে জীবন্ত দাফন করত এবং নিজের স্বামী তার স্ত্রীকে বাজারে নিয়ে বাদির মতো বিক্রি করত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তাহলে এখানে দেখেন সব কিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে নারীদের অধিকার দিয়েছে, এখানে কোনো ক্ষেত্রে বৈষম্যতা অবলম্বন করেনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, যে সম্পত্তি যখন বন্টন হবে তখন পুরুষ পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ওরা বলে যে এটা নাকি বৈষম্য। তা আমি বলি এটা কি জন্য বৈষম্য হলো? কারণ আগে আমাদেরকে দেখতে হবে যে মানে মেয়েদের কয়টা খাত এবং আমাদের কয়টা খাত। কারণ একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তাহলে মেয়ের জন্মগ্রহণ করার পর থেকে বিয়ের আগ পর্যন্ত ভরণ পোষণের সব কিছু দায়িত্ব তার পিতার। আর একটা ছেলে যখন জন্মগ্রহণ করে বালেগ হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের সব কিছু দায়িত্ব তার পিতার। যখন সে বালেগ হয়ে গেল তার কোনো ভরণ পোষণের দায়িত্ব ইসলাম এটা মানে রাখেনি। এরপরও যদি পিতা যদি কোনো ছেলের ভরণ পোষণের দায়িত্ব করে, এটা ইহসান করলো। তারপরে দেখেন নিজের খাত সে নিজে ভরণ পোষণের দায়িত্ব, তার পিতা তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব, আবার বিবাহ হওয়ার পর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সে দেখতে হচ্ছে। আর ইসলামের মধ্যে মেয়ের কোনো খাতে দেয়নি। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন যখন বিবাহ বন্ধন হয়ে গেল, বিবাহ বন্ধন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদে আলিমনা মা ফারাদনা ফি আজওয়াজিহিন্না, তোমরা জানো তোমাদের স্ত্রীদের জন্য আমি কি নির্ধারণ করেছি। এখানে দেখা গেল বিবাহ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা মোহরের নির্ধারণ করেছে। তাহলে এখানে দেখেন কোন ক্ষেত্রে কোনটা সেক্টরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্যতা অবলম্বন করেছে। আর আপনারা যেই স্লোগান নিয়ে এসেছেন, এই আমরা যে শীটটা দেখলাম নম্বর পরিচ্ছেদের মধ্যে লেখা আছে যে মেয়েরা যারা রাতের মধ্যে যারা দেহ ব্যবসা করে তাদেরকে নাকি একটা শ্রমিক হিসাবে তাদেরকে শ্রমিক হিসাবে তাদেরকে ঘোষণা দিতে হবে। এটা তো কোন রুচি, কোনো ধর্মের মধ্যে তো এটা কোনো ধর্মের মধ্যে তো এটা হতে পারে না ভাই। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম কোনো ধর্মের মধ্যে এটা অধিকার চাচ্ছে, এটা তো পশ্চিমাদের এটা একটা কিলচিকার ভাই। আমি চাই যে এটা ইসলামী শাসন একটা হুকুমত চালু হোক, যার কারণে ওদেরকে বন্ধ হওয়ার। কিন্তু আপনারা ওরা যে দাবি নিয়ে আসছে, এরা তো আরও জেনার অধিকার মানে জেনার যেন বেবিচার বাড়ে, এজন্য তারা একটা আর বিবাহ যেন এটা দূরে চলে যায়, এটার দিকে তারা এই আমেরিকার যে নিয়ম আছে কালচার আছে তারা এটা বাস্তবায়ন করতে চায়। আমরা ইসলামী যখন হুকুমত কায়েম করার জন্য আমরা হেফাজতের পক্ষ থেকে এসেছি। ইতিপূর্বে আমরা শাপলা চত্বরের মধ্যে রক্ত দিয়েছি, আবারও রক্ত দেব। কোনো বাতিলকে এ দেশের মধ্যে আমরা ঠাঁই দিব না। হে তাওহীদি জনতা, হে ধর্মপরায়ণ মুসলমান ভাই ও বোনেরা, যেইখানে থাকুন না কেন, আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কোনো আইনকে বাস্তবায়ন করতে হয়, আমরা প্রয়োজন হলে আবারও শাপলা কায়েম করব ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।